বন্যার্তদের সহযোগিতার জন্য 5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দিলাম এবং সেই টাকা গভর্নমেন্টের কোন ফান্ডে কীভাবে পাঠাতে হবে আমি আমাদের এমবিসির মাধ্যমে আমাদের এমবিসিগুলোকে যেন সক্রিয় করা হয়, ওরা যেন এইটা নিয়ে কাজ করতে পারে। এবং এখানে আরও অনেক লোক আছে আমার থেকে, অনেক বড় বড় বিজনেসম্যান আছে, বড় বড় চাকরিজীবী আছেন, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, ওনারা সহযোগিতা করবেন আরও বড় বড় অঙ্কে। বাংলাদেশে আমাদের এই পরিস্থিতি যেভাবে বন্যা চলছে এবং তারই সাথে বাংলাদেশে আমাদের রাজনৈতিক কাঠামো, সরকার কাঠামো এখনও সম্পূর্ণভাবে একটা সঠিকভাবে কোনো সরকার এখনও হয় নাই। আমরা দেশ এখনও কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। সরকার যদি কোনো স্পেশাল সেল ওপেন করে, সেই সেলকে আমাদের প্রবাসে যে এমবেসি আছে, এমবেসির মাধ্যমে যদি সেটাকে নিয়ন্ত্রণ করে এবং এমবেসির মাধ্যমে নিয়ন্ত্রণ করে সেই যে ফাইন্যান্সগুলো আসবে তা যেন সঠিকভাবে সরকারকে পাঠিয়ে দিতে পারে। কারণ আমরা ব্যক্তিগতভাবে এখান থেকে যে কোনো টাকা, কোনো বড় অঙ্কের টাকা বা কোনো টাকা পাঠাই দিলে আমাদেরকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয়। বাট সরকারের যদি কোনো সহযোগিতা থাকে সেখানে আমরা এই বন্যা পরিস্থিতির জন্য কাতার থেকে আমি এই মুহূর্তে আমার ঘোষণা বন্যা পরিস্থিতির জন্য আমি ইনশাআল্লাহ এই মুহূর্তে 5 লক্ষ টাকা অনুদান হিসেবে ঘোষণা দিলাম। তার পরবর্তীতে আমাদের সরকারের যদি নীতি নির্ধারণ করেন যে ওনারা 30টা ব্যারেজ নির্মাণ করবেন এবং 30টা ব্যারেজ নিয়ে ওনাদের কোনো যদি পরিকল্পনা থাকে এবং সেটাকে বাস্তবায়নের কোনো পরিবেশ সৃষ্টি করে, আমি আমার পক্ষ থেকে আমি মনে করি কোনো দল মত নির্বিশেষে, আমি নিজেও কোনো দল বা মতকে বিশ্বাস করি না। বিশ্বাস সবাই করে, হয়তো সবাই মনে একটা দল মতকে লালন করে, বাট আমি বাহ্যিকভাবে সেটা পরিচয় না দিয়ে আমি দেশের জন্য এই মুহূর্তে দেশের এই ক্রান্তি লগ্নে আমি কাজ করতে চাই। আমি চাই যে আমার সরকার আমাদেরকে সেই কাজ করার সুযোগ করে দেন এবং আমরা এখান থেকে যেন সুন্দরভাবে সহযোগিতা করতে পারি, সেই সুযোগটা যেন সরকার আমাদেরকে করে দেয় আমাদের এমবিসির মাধ্যমে। কারণ এখানে আমরা এমবিসি ছাড়া আমরা কিছু করার কোনো ক্ষমতা আমাদের নাই। সুতরাং আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারকে, নট অনলি কাতার, পুরো বিশ্বে আমাদের যতগুলো দেশ আছে প্রত্যেক জায়গায় ওনারা যেন এমবিসিগুলোকে সক্রিয় করে এবং সেই সক্রিয়তার মাধ্যমে বাংলাদেশে যেন প্রচুর পরিমাণে বন্যার্তদের জন্য সহযোগিতা পাঠানো যেতে পারে ইমিডিয়েটলি। এবং পরবর্তীতে 30টা ব্যারেজ নিয়ে যে আমি আমার ঘোষণা দিয়েছি, সরকার যদি সেটা করে আমি ইনশাআল্লাহ আমার যেই ঘোষণা আমি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং আমি মনে করি আমি কিছুই না, আমাদের এইখানে কাতারে আরও অনেক বড় বড় শিল্পপতি আছেন, অনেক ব্যবসায়ী আছেন, এর থেকে অনেক বড় বড় অঙ্ক ওনারা দিতে পারেন এবং দিবেন ইনশাআল্লাহ। এবং আপনার মিডল ইস্টে বা আমেরিকা, লন্ডন, ইউরোপ বিভিন্ন জায়গায় আমরা এটা নিয়ে যদি গভর্নমেন্ট ঘোষণা দেয়, আমরা একটা পার্মানেন্ট সলিউশন, বন্যা তো প্রতি বছরে আসবে যে পর্যন্ত বাঁধ নির্মাণ না হয়। আমরা যখন পদ্মা ব্রিজ করতে পারছি জনগণের টাকা, আমরা সেই জনগণের টাকায় এটাও করতে পারবো। এবং আমি মনে করি আমাদের প্রবাসীরা এখানে বিশেষ করে সহযোগিতা করবে